কোষে দেখি 25-এর, আমরা চলে এসেছি 21 নম্বর অঙ্কটাতে। কি বলছে, একটি নদীর পাড়ের সাথে লম্বভাবে একটি সেতু আছে। আচ্ছা, ঠিক আছে, লম্বভাবে একটা সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে, ধরো নদীটা ধরো যদি এরকম হয়ে থাকে, তাহলে তার মাঝ বরাবর একটা সেতু থাকবে, তাই তো? এবার সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, মানে ধরো এই পাড়টা ধরে, যদি নদীর পাড় ধরে মানে এই দিকে, নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। মানে ধরো এখান থেকে ধরো এই পর্যন্ত এলাম, এবং এই পর্যন্ত আসার পরে এই প্রান্তটাকে এইখান থেকে দেখলে 45 ডিগ্রি কোণে দেখতে পাবো। ঠিক আছে, 45 ডিগ্রি কোণে দেখতে পাবো, ভালো কথা। এবার বলছে এই প্রান্ত থেকে আরো কিছুটা যদি সরে যায়, কতটা সরে যাব, যদি এই পাড় ধরেই আরো 400 মিটার দূরে সরে যায়, এই পাড় ধরেই যদি আরো 400 মিটার দূরে এরকম সরে যায়, তারপরে যদি এই প্রান্তটাকে দেখি এরকম ভাবে, তারপরে যদি এই প্রান্তটাকে এভাবে দেখি, তাহলে সেক্ষেত্রে 30 ডিগ্রি কোণে দেখা যায়। তার মানে এই কোণটা তৈরি হবে 30 ডিগ্রি, হয়ে যাচ্ছে। তাহলে যদি এরকম হয়ে থাকে, তাহলে সেতুর দৈর্ঘ্য মানে এই যে বাহুটা, সেইটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। কি করে পারবো আমরা? আমাদের এইখান থেকে এই পর্যন্ত জানি কত, সেটা 400 কি বলেছে মিটার। তো যদি 400 মিটার হয়, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের 400 মিটার, এখান থেকে এতটা আমাদের সেতুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে নামকরণ করে দিই ABCD। তাহলে নামকরণ করে যদি প্রথমে লিখি, AB সমান সমান কি, সেতুর দৈর্ঘ্য, তাই তো? তারপরে কি রয়েছে BC, যেটা সেটা হচ্ছে হলো প্রথম অবস্থানের দূরত্ব, তাই না? প্রথম অবস্থান তো C পয়েন্ট। আর BD এটা কি, এটা ছিল দ্বিতীয় অবস্থানের দূরত্ব, তাই না? দ্বিতীয় অবস্থান বলতে আমি যে পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছি, সেই পয়েন্টটাকে অবস্থান বলছি, সেই পয়েন্টের দূরত্ব, তাই তো? তাহলে আমরা ওগুলো পেয়ে গেলাম। আর এই ক্ষেত্রে AC এবং AD এগুলো নামকরণ করার দরকার নেই, কারণ এগুলো আমাদের অঙ্কে লাগবে না। ঠিক আছে, আমরা খালি এই লম্ব এবং ভূমি নিয়েই অঙ্কটা কাজ করব। তার মানে বুঝতেই পারছো কোন ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগবে, ট্যান কাজে লাগবে। তাহলে প্রথম ত্রিভুজটা দিয়ে শুরু করি। ত্রিভুজ ABC থেকে পাই, একই রকম ভাবে তোমাদের আগের অঙ্কগুলো করিয়েছি, তো নতুন কিছুই নয়। তাহলে কি লিখবো আমরা, ট্যান অফ 45 ডিগ্রি সমান সমান কত লিখবো, AB বাই BC, বা ট্যান 45 মানে 1, তাহলে AB বাই BC। তাহলে এখান থেকে কত পেলাম, AB সমান সমান BC। যদি কারোর মনে প্রশ্ন থেকে থাকে ট্যান 45, আমরা ট্যান নিয়ে কেন অঙ্ক করছি, তাহলে আমরা এর দুটো অঙ্ক আগে বুঝিয়েছিলাম যে কেন আমরা ট্যান নিয়েছি, কেন আমরা সাইন নিয়েছি। সেই অঙ্কটা তোমরা দেখতে পারো, সেখানে পুরো ক্লিয়ার করে বুঝিয়েছি। প্রত্যেকটাতে বোঝানো সম্ভব না, তা না হলে লেন্থ অনেক বেড়ে যায়, সময় অনেক বেশি লেগে যায়। যাই হোক, তো আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম, 1 নম্বর দিয়ে দাও। এবার দ্বিতীয় যে ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, সেটা ABD, মানে বড় ত্রিভুজটা ABD থেকে পাই। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো একটা সমস্যা আছে। বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভূমি তো জানি, কিন্তু ভূমি পুরোটা জানি না, তাই না? একটুখানি জানি, পুরোটা জানি না। তাহলে সেই জন্য এখানে একটা টুইস্ট আসবে। আমরা অঙ্কটা করি, পরে দেখতে পাবো। ট্যান 30, এক্ষেত্রেও ট্যান নেব। লম্ব কত, AB, আর আমাদের ভূমি কত, BD। BD কে আমরা ভাঙিয়ে কিভাবে লিখবো, আগের অঙ্কগুলোতে বলেছিলাম BC প্লাস 400, তাই তো? তাহলে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 সমান সমান AB ডিভাইডেড বাই BD জায়গায় কত লিখবো, BC প্লাস 400। এরপরের লাইনে বজ্রগুণন করে দেবো, BC প্লাস 400 সাথে 1 গুণ হলে BC প্লাস 400ই থাকবে, সমান সমান ডান দিকে AB ইন্টু √3 গুণ হবে, তাহলে AB √3। এবার দেখো আমাদের বের করতে হবে কি, AB বের করতে হবে, কিন্তু আমাদের BCটা মাঝখানে সমস্যা করছে। তাহলে BCটাকে চেঞ্জ করব, BCটাকে AB দিয়ে চেঞ্জ করতে পারবো কি, হ্যাঁ পারবো। এই যে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম AB সমান সমান BC, তাহলে BC এর জায়গায় আমরা AB লিখে দিতে পারি, প্লাস 400 সমান সমান ডান দিকে AB ইন্টু √3, ব্র্যাকেটে লিখে নেবে যেহেতু AB সমান সমান BC, তাই না? ব্র্যাকেটে লিখে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার মুছতে হবে। তাহলে আমরা এইটা পেয়েছি। এইবার আমাদের কি বের করতে হবে, AB বের করতে হবে। তাহলে 400টাকে বাদিকেই রেখে দেবো,
এ বি √3 রয়েছে, আর বাদিকের প্লাস এবি কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস এবি বোঝা যাচ্ছে। এবার কি করবো, এখান থেকে এবি কমন নেব, কত পড়ে রইলো √3 - 1, বা এবি যদি এখান থেকে বের করি, দেখো পুরো জিনিসটাকে এই ডান দিকের জিনিসটাকে বাদিকে নিয়ে চলে এলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। -1 ইন্টু ডান দিকে 400, বাদিকের ডান দিকেরটা বাদিকে আর বাদিকেরটা ডান দিকে নিয়ে আসলাম। এবার কি করব, এবি বের করব, সমান সমান ডান দিকে 400 তো ছিলই, এবার এবির সাথে √3 - 1 টোটালটা গুণ অবস্থায় আছে, আর টোটালটাকে আমি যদি ডান দিকে নিয়ে চলে যাই, গুণ অবস্থায় যেহেতু রয়েছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে টোটালটাই, তাহলে √3 - 1। এবার এইভাবে তো আমরা রাখতে পারি না, তাহলে করণীয় নিরসন করব। করণীয় নিরসন কি হবে, √3 - 1 এর করণীয় নিরসক কত, √3 + 1। এটা যদি √2 + 5 থাকতো, তাহলে এর করণীয় নিরসক কত হতো, √2 - 5। ঠিক আছে, √3 + 2 যদি থাকতো, √3 - 2 তার করণীয় নিরসক হতো। মানে যাই থাকুক না কেন, জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবে, তাহলেই করণীয় নিরসক তোমরা পেয়ে যাবে। সেইটা দিয়ে ওপরেও গুণ নিচেও গুণ। তাহলে 400 ইন্টু ওপরে √3 + 1 আর নিচে √3 - 1 ইন্টু √3 + 1 কিসের সম্পর্ক হয়, a - b ইন্টু a + b। তাহলে এর ফর্মুলা কত হবে, a² - b²। a² মানে √3 তার হোল স্কোয়ার - b² মানে 1 হোল স্কোয়ার। 400 √3 এর মান বসিয়ে দিতে হবে তোমাদেরকে, তোমরা জানো 1.732। তোমরা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক করছো এবং √3 তে অ্যান্সার রেখেছো, হবে না, √3 এর মান ডাইরেক্ট তোমাদের বসিয়ে দিতে হবে, +1 ডিভাইডেড বাই √3 তার হোল স্কোয়ার করলে কত, 3 - 1। 400 ইন্টু 2.732, নিচে 3 এর থেকে 1 বাদ দিলে 2, 2 এর সাথে 400 কেটে যায়, তাহলে কত পড়ে থাকে 200। তাহলে 200 এর সাথে কত কত গুণ করতে হবে, 2.732 গুণ করে নি। 2.732 ইন্টু 200 দিয়ে গুণ করবো না, খালি 2 দিয়ে গুণ করবো, লাস্টে 100 দিয়ে গুণ করবো। 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 4 হাতে 1, 2 দুগুণি 4 আর 1 5, কত ঘর আসবে, 3 ঘর। কিন্তু আমাদের একটা 100 দিয়ে গুণ করা বাকি ছিল, কারণ দুটো শূন্য আমরা এখনো কনসিডার করিনি, তাহলে একে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করার পর কি, এই পয়েন্টটা এখান থেকে 2 ঘর সরে আসবে, এখান থেকে এইখানে চলে আসবে, মানে 546.4। এখানে ছিল 2 ঘর সরে এসছে 4 এর পরে, তারপরে 6 এর পরে, তাহলে 2 ঘর সরে এলো। তাহলে আমরা কত পেলাম অ্যান্সার, আমরা পেলাম 546.4। এত কি, এবি মানে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য পাচ্ছি, কোনো ক্ষেত্রফল নয়, কোনো ঘনফল নয়, খালি একটা দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য, সেই জন্য যে একক বলেছে সেইটাই হবে, মিটার বলেছে তাহলে মিটার হবে, কোনো মিটার স্কোয়ার বা মিটার কিউব এসব কিছু হবে না। যাই হোক, তাহলে আমরা কত পেলাম, সেতুটির দৈর্ঘ্য 546.4 মিটার। এই অঙ্কটাও ঠিক আগের যে অঙ্কগুলো আমরা করলাম পুরোপুরি ডিটো পাই সেরকমই। ঠিক আছে, কারোর কোনো সমস্যা থাকার কথা নয়, যদি তারপরেও থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।